আরে ফোন তো সুইচ অফ। সুইচ অফ? বাহ, তাহলে তো ঠিকই আছে। আমি এখানেই ওনার জন্য অপেক্ষা করব। কি চান আপনি? বলুন কি চান? ভিক্ষে চাইতে, তোমার কাছে ভিক্ষে চাইতে। আমার মেয়ে তোমাকে ভুলে গিয়ে সুখে সংসার করছে, ও সোহমের সাথে ভালো আছে। এসব কথা আমাকে কেন বলছেন? আমি শুনে কি করবো? আমার মেয়ের সুখের সংসার যাতে ভেঙে না যায় তাই জন্য তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি। সোহম খুব ভালো ছেলে। বনি আমাদের ছেড়ে দূরে থাকতে পারে না বলে সোহম চলে এসছে ওকে নিয়ে। ও আমার বাড়িতে থাকছে। বনিকেও খুব ভালো বোঝে এবং বনি ওকে পেয়ে খুব সুখে আছে, শান্তিতে আছে। বনি সোহমকে নিয়ে বেড়াতেও যায়। দে আর ভেরি হ্যাপি টুগেদার। আমার মেয়েকে আমি চিনি। ওই ছোট ছোট জিনিস নিয়ে খুব সুখে থাকে, ওর খুব ভালো লাগে। আর এটা সোহমও চায়, তাই জন্য ওকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে যায়, কখনো কখনো সিনেমা দেখতে নিয়ে যায়। এইসব নিয়ে সোহম বনিকে নিয়ে সুখে থাকতে চায়, আর বনিও সেটাই চায়। ভালো আছেন বনি? আমাকে ভুলে সত্যি ভালো আছেন? শেখর বনি এতগুলো দিন খুব ভালো ছিল। আমি সত্যি বলছি, খুব ভালো ছিল। তোমাকে ভুলেছিল। তুমি আমাকে বলো, ওর যদি তোমাকে মনে রাখতো তাহলে এই বিচ্ছেদটাও কি করে মেনে নিল? তুমি হয়তো ভাবছো আমি তোমাকে হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি। এই কারণে বলছি যে আমি চাই না যে সোহম আর ওর বিয়ে ভেঙে যাক। ও খুব সুখে আছে, ভালো আছে। আর ইদানিং দেখছি আবারও তোমাকে দেখার পর থেকে অস্থির হয়ে পড়েছি। শেখর, আমি হাত জোর করে বলছি বনিকে ছেড়ে তুমি দূরে কোথাও চলে যাও, তাতে আমার মেয়ে ভালো থাকবে। প্লিজ। যাক, যে কারণেই হোক আপনি আমার কাছে হাত জোর করেছেন, সেটা দেখে ভালো লাগছে। নিন, আপনাকে আমি ভিক্ষা দিলাম। আপনার মেয়েকে আমি আমার ধারে কাছে ঘেঁচতে দেব না, বুঝতে পারলেন মিস্টার চ্যাটার্জি? উনি যদি আসতেও চান আমি ওনাকে তাড়িয়ে দেব। কারণ কি জানেন? কারণ আমার ক্লাসটা আপনাদের থেকে অনেক ওপরে। ও আর একটা কথা, আপনাদের সুখী পরিবারের সুখ কতদিন বজায় থাকবে সেটা গ্যারান্টি আমি নিতে পারছি না, দিতেও পারছি না। কারণ শেখর অনেক কিছু ফিরে পাওয়ার জন্য ফিরেছে, ফিরিয়ে দেওয়ার জন্য ফিরেছে। So just wait and watch. উনি এসেছেন? না, আসেননি। উনি এখনো আসেনি? না, আপনাকে তো বললাম ম্যাডাম দেখা হবে না। তাও আপনি যা শুরু করেছেন, এরপর তো স্যারের কাছে আমাকে কথা শুনতে হবে।
আমার চাকরিটা না চলে যায়। কিচ্ছু হবে না, আপনি তো ভাবছেন কেন? আপনার স্যার এলে আমি আপনার স্যারকে। স্যার, দেখি উনি এখানে কেন? গৃহভূত, গৃহভূত আপনি এসে গেছেন। থামুন আপনি। ঋষি, আমি ওনার সাথে একা কথা বলতে চাই। ওকে স্যার। গৃহভূত, আপনি জানেন আমাকে কোন পরিস্থিতিতে আমাকে দূরে ঠেলে দিতে বাধ্য হয়েছিলেন, সেটাই বলতে চান তো আপনি? হ্যাঁ গৃহভূত, হ্যাঁ, আপনি জানেন। আপনি এখন এটাও বলবেন আপনি আপনার বিয়েটাকে মানতে চান না? হ্যাঁ, কারণ আপনাকে বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। এমনকি আপনার কাছে বিয়েটা কোনো বিয়েই নয়। হ্যাঁ গৃহভূত, আপনি আপনি এসব কথা জানেন, সব জানেন আপনি, কিন্তু কে বললো আপনাকে এই কথাগুলো? আমি তো এতদিন ধরে অপেক্ষা করেছিলাম শুধু আপনাকে কথাগুলো বলবো বলে। কে বললো গৃহভূত? বলুন না, নাকি আপনি নিজেই আমাকে বুঝে নিলেন? বলুন না গৃহভূত, বলুন না। আর কত মিথ্যা কথা বলবেন আপনি? কত? মিথ্যে? এসব কি বলছেন আপনি? মিথ্যে, সব মিথ্যে। এত লোভ আপনার মনে, এত নিচে নেমে গেছেন আপনি। ছি! গৃহভূত, আর কতজনকে ঠকাবেন আপনি? কতজনকে? আজ আপনার কাছে কারোর টাকা পয়সা পজিশন এটাই সব? সে যে কেউ হোক। এসব এসব আপনি কি বলছেন গৃহভূত? সত্যিটা শুনতে খুব খারাপ লাগছে, তাই না? এই টাকার জন্য তো আপনি আমাকে ছেড়েছিলেন, যা নয় তাই বলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আর যখন আমি অনেক অনেক টাকা রোজগার করে ফিরেছি, একটা পজিশন করেছি, তখন সেই আমাকে আপনার ঠিক বলে মনে হচ্ছে। আর এতটাই ঠিক বলে মনে হচ্ছে যে আপনার প্রেজেন্ট স্বামীকে আপনি ছেড়ে আমার কাছে ফিরতে চাইছেন। আমার স্বামী তো আমি, তাই তো? সেটা এখন মনে হচ্ছে। কই, এতদিন তো মনে হয়নি। আজ বড় লোক শিখরকে দেখে সেটা মনে হচ্ছে। আপনি আপনি আমাকে ভুল। আপনি অভিনয় ভালোবাসতেন, সিনেমা ভালোবাসতেন, কিন্তু নিজে যে এত বড় অভিনেত্রী সেটা আমি জানতাম না। গৃহভূত, আমি আপনার গৃহভূত নই। আমি এসপি, একজন সাকসেসফুল ম্যান। আপনার গৃহভূত পোকা ছিল, আপনি যা বোঝাতেন ও তাই বুঝতো, কিন্তু এসপিকে আপনি বোঝাতে পারবেন না, ভুল বুঝিয়ে দমিয়ে রাখতে পারবেন না আপনি। আর আপনাকে চিনতে বুঝতে আমার বাকি নেই। আপনি এইটাই আপনার আসল চেহারা। শত হলো সোমনাথ চ্যাটার্জির মেয়ে, তো ভালো হবেন কি করে? গৃহভূত, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, বেরিয়ে যান। আপনি আমাকে এতটা ছোট ভাবেন, এতটা নিচু, এতটা খারাপ? এসব কথা আমার কাছে কোনো মানে রাখে না। আপনি ভালো কি মন্দ সেটা বুঝবে আপনি যার সাথে ঘর করেন। যান।
যার সাথে আপনি ভোগে সুখে সংসার করছেন তার কাছে চলে যান প্লিজ। আপনি এখান থেকে চলে যান। বনিতা, বনিতা তুমি এখানে? আমি তো তোমাকে। এই তো আপনার হাজবেন্ড চলে এসেছে, নিয়ে যান, নিয়ে যান আপনার ওয়াইফকে। উনি বোধহয় ভুল করে আমার বাড়িতে চলে এসেছেন। নিয়ে যান ওনাকে ওনার সঠিক ঠিকানায়। বলছেন কি আপনি এসব? কেন বলছেন? শেখর বাবু, আমি না বলছি সোহম, আর একটাও কথা নয়। আমি আর কাউকে কিচ্ছু এক্সপ্লেন করতে চাই না। কিন্তু কিন্তু কেন? উনি যা বুঝে আছেন তারপর আর কাউকে কিচ্ছু বোঝানো থাকতে পারে না, আর বোঝাতে চাইও না আমি। বনিতা, जिस्म मुझे दे के मिट्टी का शीशे सा दिल क्यों बनाया और उस पे दिया फितरत के वो करता। আর একটাও কথা নয়, আমি আর কাউকে কিচ্ছু এক্সপ্লেন করতে চাই না। बाहरे बा तेरी कुदरत উনি যা বুঝে আছেন তারপর আর কাউকে কিচ্ছু বোঝানো থাকতে পারে না, আর বোঝাতে চাইও না আমি। मिलन कभी फुरकत है यही क्या वो मोहब्बत बाहरे बा तेरी कुदरत। सिसक सिसक के इस दिल से आह निकलती रही मुझको सजा दी प्यार की। ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। বনিকে আটকাতে না পারলেও আমি ওই চাষাটাকে আটকাতে পেরেছি। আপনার মেয়েকে আমি আমার ধারে কাছে ঘেঁচতে দেব না, বুঝতে পারলেন মিস্টার চ্যাটার্জি? উনি যদি আসতেও চান আমি ওনাকে তাড়িয়ে দেব। কারণ কি জানেন? কারণ আমার ক্লাসটা আপনাদের থেকে অনেক ওপরে। আজ বনির জন্য ওই ছোট লোক চাষাটার কাছে আমায় হাত জোর করতে হলো, কিন্তু শেখর ওর কথা রাখবে তো? ফিরিয়ে দেবে তো বনিকে? কিন্তু বনি তো এখনো ফিরল না। সোহম যে কি করছে! ও বাবা, তবে তুমি যাই বলো রুচিরাদি, শেখর কিন্তু আমাদের চমকে দিয়েছে বলো। এক্স্যাক্টলি পল্লবী, ওই ধুতি পাঞ্জাবি পরা ডাউন মার্কেট শেখর নাকি এখন এসবি, জাস্ট ভাবা যায় না। না হেল এন্ড হেভেন ডিফারেন্স। যা বলেছে, শেখর এখন শিখরে বলো। বৌদি, তোমাদের এই শেখরকে নিয়ে মাতামাতিটা বন্ধ হবে? হ্যাঁ, ক্লাস আর টাকার মধ্যে ডিফারেন্স আছে। টাকা রোজগার তো যে কেউ করতে পারে, কিন্তু ক্লাস ইজ পার্মানেন্ট। আচ্ছা সোমনাথদা, এই এত অল্প দিনে শেখর কোথা থেকে এতগুলো টাকা পেলো বলুন তো? বৌদি, ছাড়ো তো এই শেখরের আলোচনা প্লিজ, স্টপ ইট। আর ভালো লাগছে না। আমি শুধু এইটুকু জানি যে সোহমই আমার বনির হাজবেন্ড। সেটা আপনি ভাবছেন সোমনাথদা, কিন্তু বনি সেটা ভাবে না। ইনফ্যাক্ট ও এখনো শেখরকেই ওর হাজবেন্ড মনে করে। এখন তো শুধু ওদের ভুল বোঝাবুঝিটা মিটিয়ে যাওয়ার অপেক্ষা। হ্যাঁ সোমনাথদা, আমার তো মনে হয় শেখর বেশি দিন বনির থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আমি শিওর যে শেখর এইভাবে ফিরে এসছে কিন্তু শুধু বনির জন্য। আপনি চেষ্টা করলেও এখন আর ওদের আটকাতে পারবেন না। এমনিতেই বনি আপনার কথা শোনে না, আর এখন তো আরোই শুনবে না। তোমরা এখনো আমায় চিনলে না। বনিকে আমি কিছুতেই ওই চাষাটার সাথে এক হতে দেব না। বনিকে আটকাতে আমি সব করতে পারি, সব। पास आए दूरियां फिर আপনি আমাকে এতটা ছোট ভাবে, এতটা নিচু, এতটা খারাপ। सी हमारी कहानी रही। থ্যাংক গড যে ফাইনালি উনি এখান থেকে গেছেন। কি যে প্রবলেমে পড়েছিলাম স্যার, আপনার সাথে বিট করবে। উনি কি বলছিলেন জানেন স্যার? বলছিলেন উনি নাকি আপনার কাজের কথা বলো। কোন ইম্পর্টেন্ট কাজ আছে? হ্যাঁ স্যার, আমি সেটা জানাতেই এসেছিলাম।
কাল সকালে ওই সিইওর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে। আপনি বরং এই পেপারসগুলো একবার দেখে নিন, যদি কোনো পয়েন্ট ডিসকাস করার থাকে তাহলে। পেপারগুলো টেবিলে রেখে দাও, এইসব দেখবার এখন মুড নেই আমার। স্যারের হঠাৎ কি হলো? উনি এরকম অদ্ভুত বিহেভ করলেন, কারণ কি ওই মহিলা? ও মাই গড, ওই ডাউন মার্কেট শেখর, তার আজকাল কত অ্যাটিটিউড হয়েছে বলো। যা বলেছে রুচিরাদি, যে শেখর আমাদের বনির জন্য একদম পাগল ছিল, আর সে আজ বনিকে অ্যাভয়েড করছে, বলো এটা ভাবা যায়? টাকা টাকা পল্লবী, বুঝেছো? টাকা, ওই কথায় বলে না, মানি স্পিক্স। টাকা আসলেই লোক সব কিছু ভুলে যায়। বাই দ্য ওয়ে, সোমনাথ দা, বনি এখনো এলো না কেন? হ্যাঁ সোমনাথ দা, আপনি একটু খোঁজ খবর নিন না, বনি কোথায় আছে। এক্স্যাক্টলি, এত রাত হয়ে গেছে, আর তাছাড়া মেয়েটার মনের অবস্থাও তো ভালো না। মেয়েটা কোথায়, একটু খবর নিন। সত্যি কি বনি ওই চাষাটার কাছে গেছে? বনির কথায় শেখর যদি মত পাল্টায়? আচ্ছা সোমনাথ দা, বনি শেখরের বাড়ি যায়নি তো? না, এটা তো হতেই পারে যে হয়তো ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে। তাহলে বনি এই বাড়িতে ফিরে আসবে তো, যদি যদি শেখরের কাছে থেকে যায়? আমি তো ভাবছি যে সোহমের কি হবে এরপর। তোমরা কেন এত নেগেটিভ কথাবার্তা বলছো? আমার মেয়ে বনি আমার কাছে ফিরবে, হয়তো বনি। বনি, বনি, তোরা কোথায় গেছিলিস? থ্যাংক গড তুই ফিরে এসেছিস, আমার এত চিন্তা হচ্ছিল। কোথায় গেছিলে তোমরা? বনি, বনি, বনি এদিকে আয়, এদিকে শোন। তুই এত চুপচাপ আছিস কেন? হ্যাঁ, আর তুই তো এতক্ষণ পার্টিতেই ছিলিস। শেখর কিছু বললো তোকে? মানে কি করে এত তাড়াতাড়ি এত রিচ হয়ে গেল, কিছু বললো? বৌদি প্লিজ প্লিজ লেট হার বি। ও এত টায়ার্ড হয়ে ফিরেছে, ওকে ওকে শান্তিতে একটু থাকতে দাও। শান্তি তো এখন তোমার বাবা, বিরাট শান্তি। কংগ্রাচুলেশনস বাবা, আজকের দিনটা তো সেলিব্রেট করা উচিত, তাই না? তুমি জিতে গেছো বাবা, জিতে গেছো। আজ সত্যি টাকার কাছে ভালোবাসা হেরে গেছে। তুমি যে ঠিক সেটা আজ প্রমাণ হয়ে গেছে বাবা। তোমার তো খুব আনন্দ হচ্ছে, তাই না? তুমি বলতে না বাবা, টাকার কাছে জীবনে আর কিছুর কোনো গুরুত্ব নেই। তোমার কথা মিলে গেছে বাবা, তুমি ঠিক, সেটা প্রমাণ হয়ে গেল বাবা। সেলিব্রেট করো, তোমরা সবাই মিলে সেলিব্রেট করো, সেলিব্রেট করো বাবা। বনি, বনি, সোমনাথ দা, বনির কি হয়েছে বলুন তো? প্লিজ বৌদি, এই এক টপিক নিয়ে আলোচনা করতে আর ভালো লাগছে না। তোমরাও গিয়ে বিশ্রাম নাও প্লিজ। সত্যি করে বলো তো সোম, বনি শেখরের কাছে গেছিল না? আমি জানতাম এটাই বনি করবে। আমি ঠিক টাইমে শেখরের কাছ থেকে কথাটা আদায় করে নিয়েছি, কিন্তু শেখর কি বললো বনিকে? ও কি আবার বনিকে ফিরিয়ে দিয়েছে? শেখর বনিকে ফিরিয়ে দিয়েছে। ইয়েস, আমার মিশন সাকসেসফুল হলো। এবার বনির মন থেকে শেখর বিদায় হবে। এটাই হওয়ার ছিল সোম, এটাই হওয়ার ছিল, আর এটাই হলো। ও বুঝতে পেরেছে বনি শুধু সোমে, মানে তোমার,
আর এটা বুঝেই ও পালিয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি বনির কাছাকাছি থেকে ওর একদম ব্রেন ওয়াশ করে দাও, একদম শেখরের চিন্তা যাতে ওর মাথায় না আসে। আমি জানতাম এটাই ছিল, এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল। সত্যি কি বনি আমার হবে? শেখরের কাছ থেকে আঘাত পেয়ে বনি কি আমার ভালোবাসাটা বুঝতে পারবে? আর কত অপেক্ষা করবো?